নমস্কার দেশবাসী আর মুসলিম ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মের ভাইদেরকে জানাই নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা যেটা বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও তুলে ধরেছি, বিষয়টা হচ্ছে এইটাই। আজ যে দেখেন হয়তো পেটের দায়ে বা পয়সার অভাবে আজ আমরা বিদেশে পড়ে আছি, ঠিক আছে, কিন্তু ভোটের সময় তো আমরা অবশ্যই বাড়ি যাই, এটা সব মন্ত্রী জানে। তা আমার মমতা আন্টিকে একটা কথা বলতে চাই। এই কদিন আগে শুনলাম যারা বিদেশে আছে তারা গেলে 5,000 করে টাকা দেওয়া হবে, ফর্ম ফিল আপ করে জমা দাও। জমাও দেওয়া হলো, সেখান তো টাকা পাওয়া গেল না। ওটা একটা ভাঁওতা ছিল আপনার, কেন আপনি আপনারই পার্টির ছেলে একটা, জিজ্ঞাসা করবেন আপনার নেতা মন্ত্রীদেরকে। আপনার যদি 1 মাস রাতে ক্যাম্পিং হয়, আজ জেগে বউ ছেলে বাদ দিয়ে তোমার ক্যাম্পিং করে বেড়ায়। বিদেশে না খাইলে আমাদের ভাত হয় না, তবু ভোটের সময় তোমার বাড়ি যায়। আর তোমার এরকম ভাঁওতা, আজকে যারা জমি জায়গা নাই তাদের ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দিলে নাকি যা হোক একটা কম বেশি পয়সা পাওয়া যাবে, শুনেছে নাকি 4,000। তা আমরা তো বাইরে পড়ে আছি। তা আমার মেয়েকে দিয়ে পাঠানো হয়েছিল। তা আপনার লোকজন কি বলেছে, যে বাড়িতে নেই তার ফর্ম ফিল আপ জমা হবে না। তাহলে পাসপোর্ট ছবি সব কিছু করার পর, জেরক্স ফেরক্স করার পর ও তো মোটামুটি অনেক টাকা, বেশ কটা খরচা হয়েছে। আপনার কাছে কিছুই লেখা, আমাদের কাছে ওই পয়সাটাই দামি, ঠিক আছে। সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে কত পাই? 400 টাকা মজুরি। আর যখন ভোট আসে তখন তো আপনি জিজ্ঞাসা করেন না যে তুমি বাইরে থেকে আসলে কি তুমি বাড়িতে ছিলে, তখন তো তুমি জিজ্ঞাসা করো না। তখন তোমার একটাই দাবি, ভোট দাও, ভোট দাও, দিয়ে আমাকে মন্ত্রী বানাও। এই বালের মন্ত্রী তুমি বলতে পারো না তোমার লোকজনকে যে তুমি, তারা বিদেশ থেকে এসে আমাকে ভোট দিয়ে যায়, আজ তার কাগজটা কেন জমা হবে না? তুমি যেরকম লোক ঠগাইছো, সামনে ঠগার দিন তোমারও আসছে। তুমি লোক পাঠিয়ে আমার বাড়িতে, ঠিক আছে, আমার যে কটা ভোটার সব কটা আমার এখানেই বিদেশে খেটে খাচ্ছে, পাঠাবা তোমার নেতা মন্ত্রী থাকে। কেমন সে আমার বাড়ির ভোট পায় তাকে দেখে নেবো আমি। আর তুমি একটা লোককে ভান্ডার দিয়েছো, মেয়ে ছেলে থাকে দিয়ে মনে করছো তুমি ভোট সব পেয়ে যাবে। আরে তুমি যেরকম মনে করছো আমি দেশের প্রধানমন্ত্রী, আমার কথা সবাই ওঠা পয়সা করে, সেও আমার বাড়ির বউ, আমি যাকে বলি সেও সেটা শুনবে। তুমি কি করছো? তুমি কি মনে করছো 15 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার বইয়ের ভোটটা নেবে? তুমি জীবনে হবে না। লোক ঠগানো লোক কোথাকার। এই ভিডিওটা ভাই প্রত্যেকটা গরিব মানুষের জন্য, তাতে সে যে জাতি হোক, ঠিক আছে, যত বেশি পারবা শেয়ার করে দিবা। তো বেঈমান মন্ত্রীর কাছে পাঠাবা আর তার লোকজনের কাছে পাঠাবা। মানুষকে একটা ঠগানোর সীমা আছে, এত লয়। যে যেখান থেকে দেখছো ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ওই মন্ত্রীর কাছে পাঠাবা। সব কিছু জমা দেওয়ার পর বলছে সে ফর্ম জমা দিতে গেলে তাকে থাকবে। তোমার 4,000 টাকা পেট চলবে আমার?
না দেশে একটা কোনো কাজ নাই, কিছু নাই, যত পাইছি মেডি খেয়ে বগল বেজে সাদা শাড়ি আর চপ্পল কিনে তুমি ঘুরি ঘুরি বেড়াইছো লোকের ড্রেসিং দেখিয়ে। তুমি মনে করছো আমি সুখে আছি বলে দেশের আমার গরিবরা সুখে আছে, তাই না? ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমার দেশের লোক কোন দেশে বিদেশে খেটে খাইছে। আর তো দেশের নেতা মন্ত্রীরা আছে, তোমার দেশের মতো লোক কটা কোন দেশে খেটে খাইছে কয় তোমার দেশে দেখাও দেখ কয়। আর তোমার দেশের লোক কত গুণা বিদেশে খেটে খাইছে। টাকা মারছে আর সব এদিক ওদিক করছে আর লোককে ভাঁওতাবাজি শিখছে। এই ভিডিওটা ভাই যে যত পারবা, যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করবা, তো বেঈমান মন্ত্রীর কাছে পাঠাবা।